দেবতার সামনে গাইতে হবে গান। সাধু না জানি কেমন হবে সাধু গানের সুরতা আজি দেবতার সামনে গাইতে হবে গান। দেবতার সামনে গাইতে হবে গান। হরি বল হরি বল হরি বল হরি বল। কি বলছেন উষা? তবে কিভাবে? এক গন্ডি এঁকে দেবো আমি, সেই গন্ডির ভিতরে দেবো আমি কাঁচা সরা, হস্তে দেবো তেলের প্রদীপ, মস্তকে দেবো জলের ঘটি। সেই সময় তোমরা কাঁচা সরার মধ্যে নৃত্য করবে যুগলে। উষা, কি বলছো তুমি মা? অমন কার্য আমরা চারজনে কি করে করব বলো? তবে আমরা যথার্থ চেষ্টা করব মা, আমরা চারজনে চেষ্টা করব। বেশ উষা, নৃত্য আরম্ভ করো। আর সারে গা মা পা ধা নি সা সা নি ধা অনুরোধ সমস্ত ব্যক্তির সম্মুখে তুমি আমার উঁচু মাথাটাকে নিচু করে দিলে। বারবার বুঝিয়ে বলেছিলাম নৃত্য ভঙ্গ করবে না, তাই এই মুহূর্তে তোমাদের করবো আমি। দাঁড়াও দেবরাজ, মহাদেব এ কি করতে চলেছ? তারা তোমার সন্তান সমূহ, তা সত্য। নিত্যে না হয় তাল ভঙ্গ হয়েছে,
এবারের মতো তাদেরকে ক্ষমা করে দাও। বেশ, ক্ষমা করুন, প্রথমবারের মতো আমি ক্ষমা করুন তোমায় দেবরাজ। ক্ষমা করলাম। এরপর যেন তাল ভঙ্গ না হয়। আরম্ভ করো তোমার নৃত্য গীত। যথাজ্ঞা দেবরাজ। দেবগণ কি? ওই শুনু। ঠিক আছে। বাজে মধুর বাঁশুরি বাজে 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 সাধু সাধু অপূর্ব অসাধারণ। বাজে বাজে সারা নাচিতা বাজে 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 রায় সারা নাচিতা হরি বল, একটু উল্লাধ্বনি দিবেন মায়েরা, উল্লাধ্বনি দিবেন। হরি বল, হরি বল। অহংকার অহংকার জন্মেছে তোমাদের। অহংকারের বশে সমস্ত দেবদেবীর সম্মুখে করেছ আমায় অপমান। না এই অপমানের সাথে অবশ্যই তুমি পাবে। দেবরাজ এই মুহূর্তে আমি করি তোমায়। তারাও হে দেব শাসক, দ্বিতীয়বারের জন্য তাদেরকে ক্ষমা করা হোক। ব্রহ্মণি, হ্যাঁ, দ্বিতীয়বারে নেই তাদেরকে আমি ক্ষমা করি, দেবরাজ কিন্তু সাবধান, এরপরে যদি তাল ভঙ্গ করো তাহলে হবে তোমাদের ভয়ঙ্কর সাজা। না দেবরাজ, আমাদের অন্যায়ের জন্য আমরা অনুতপ্ত। আপনি আমাদের মার্জনা করুন। এমন ভুল আর কখনো হবে না দেবরাজ, কখনো বেশ। হবে না। তাহলে বিলম্ব না, অবিলম্বে নৃত্য গীত শুরু করো, আরম্ভ নৃত্য। করো। ও তোমরা দেখো গো আসিয়া সাধু সাধু অপূর্ব অসাধারণ অসাধারণ। অনিরুদ্ধ হর হর মহাদেব। সাধু থমকিয়া থমকিয়া
আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকি তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া কিও হে কলঙ্কিনী রাধা গালে বসে আছে কোনো হারাম দাদা মাকে জলে না যায় মাকে জলে না যায় দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকি তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকি তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া অপমান 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 ওহে দেবরাজ ইন্দ্র জগদীশ মহাদেব আজ এই অনিরুদ্ধ উষাকে সকল দেবগণকে অপমান করার জন্য হ্যাঁ মামা ডেকেছিলে ইন্দ্র সভায় কোথায় হে দেবগণ চলো নিজ নিজ আলয়ে পূর্বে চলো, এই সবাই চলো। ইন্দ্র সভা পরিত্যাগ করে চলো। নিজ নিজ স্থানে গমন করো দাঁড়ান আপনারা উষা আপনারা যাবেন না অনুরুদ্ধ তোমার নৃত্যের তাল ভঙ্গ করা সঙ্গে সঙ্গে এক এক করে সমস্ত দেবগণ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন গমন করেছে সমস্ত দেব দেবীর সম্মুখে করে সমগণ তাই তোমাদেরকে অভিশাপ করি 12 বছরের জন্য যাও তুমি মর্তভূমিতে বড় হেম কি করলেন সামান্য ভুলের কারণে আপনি আমাদেরকে শাপগ্রস্ত করলেন দেবরাজ আমি এতদিন জানতাম মর্তের মানবরা হয় পাষাণ মর্তের মানবরা হয় নিষ্ঠুর কিন্তু স্বর্গের দেবতা যে এত নিষ্ঠুর এ আমাদের জানা ছিল না সামান্য ভুলের কারণে আপনি আমাদের এই সভা থেকে বহিষ্কার করছেন এত বড় অন্যায় করবেন না দেবরাজ এত বড় শাস্তি আমাদের দিবেন না আমরা অনুতপ্ত আমি যে এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না যেমন ধনক থেকে বান বেরিয়ে যায় সেই বান কখনো ফিরিয়ে নেওয়া যায় না সেই অভিশাপ আমি করেছি সেই অভিশাপ যে আমি ফিরিয়ে নিতে পারবো না দেবরাজ হে অভিশাপ ফিরিয়ে নাও দেবরাজ হে অভিশাপ ফিরিয়ে নাও পারি না ও দেবরাজ গো অভিশাপ নাও গো ফিরাইয়া অভিশাপ ফিরিয়ে নাও দেবরাজ মোরা সহিতে না পারি দেব অভিশাপ ফিরিয়ে নাও দেবরাজ
যে আমি ফিরিয়ে নিতে পারবো না। তাই এই আবার আশীর্বাদ মেরে তোমাকে পালন করতে হবে। 10 বছর বাস করতে হবে সেই মর্তভূমিতে। বেশ, আপনি যখন আমাদেরকে মার্জনা করতে পারলেন না, ধরো হাত অনিরুদ্ধ। সভা থেকে যখন আমাদের বহিষ্কার করেছেন, আমরা চলে যাব মর্ত্যলোকে। দাঁড়াও উষা অনিরুদ্ধ, কোথায় চলেছে তোমরা? মর্ত্যলোকে? এ কি বললে উষা অনিরুদ্ধ? যদি বলি তোমাদের সেই মর্তধামে তোমাদেরকে আমি লয়ে যাব। তুমি? হ্যাঁ। কেন তুমি নিয়ে যাবে? দাদা দেবরাজ অভিশাপ করেছে তোমাদেরকে একমাত্র আমার জন্য। মনসা! তাহলে তুমি, তোমার কারণে আজ অনিরুদ্ধ অভিশপ্ত। হ্যাঁ উষা। কেন আমার সর্বনাশ করলে তুমি? কেন কেন করলে বলো? কি অপরাধ করেছিলাম আমরা তোমার? কেন তুমি আমাদেরকে এই ইন্দ্রলোকে সন্ত্রস্ত করলে? কেন কেন বলো? উষা, যদি অনিরুদ্ধকে নিয়ে যায় সে মর্তধামে, যদি মনুষ্যকুলে জন্ম দিই, তবে যে দেবীত্ব অর্জন করতে পারবো আমি সেই বণিক সৃষ্ট চাঁদ সদাগরের হস্তে পুষ্পাঞ্জলি পাবো। তাই দেবীত্ব অর্জনের জন্য এই কার্য করতে আমি বাধ্য হয়েছি উষা। বাহ! বাহ, মনসা, বাহ! কত বড় ষড়যন্ত্র করেছো তুমি। তোমার কোন মূর্তির ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা। তোমার দেবীত্ব অর্জনের জন্য তুমি নিত্য সম্রাট অনিরুদ্ধ আরে নিত্যাঙ্গনা উষাকে অভিশাপ করতেও দ্বিধা করনি। তোমার দেবীত্ব লাভের জন্য তুমি এই কাজ করেছো। হ্যাঁ উষা। কত বড় ষড়যন্ত্র করেছো তুমি তাহলে। শিবকন্যা পদ্মাবতী তোমার কূট বুদ্ধির ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমরা অভিশপ্ত। সত্যই। কিন্তু আমরা যতদূর জানি, মর্ত্যলোকে চন্দ্রধর বণিকের সঙ্গে তোমার যুগ যুগ ধরে বিবাদ চলছে, জন্ম জন্মান্তর ধরে বাদ চলছে। চন্দ্রধর বণিক কোনো কালে তোমার কাছে পরাস্ত হয়নি, আর কোনো কালে পরাস্ত হবে না। কি বলছো উষা? তার বিনিময়ে চন্দ্রধর বণিক 1-2 করে 6টি পুত্রকে তোমার চরণে বলি দিয়েছে। তুমি ক্রোধের বশে 1-1 করে 6 পুত্রকে কেড়ে নিয়েছে। তবুও চন্দ্রধর বণিক তোমাকে দেবীর সম্মান দেয়নি, তোমার সামনে নত হননি, ভুল স্বীকার করেননি। তাহলে আজ কি করে ভাবলে তুমি যে চাঁদ বণিক তোমার কাছে নত হবে? নিশ্চয়ই নত হবে উষা। একদিন না একদিন সেই বণিক চাঁদ এই নাগ দেবী মনসার কাছে মস্তক নত করবে। সেই দিন দেবী মা মা বলে মোর রাঙা চরণে পুষ্প তুলে। কখনো নয়। ওই জেদি অহংকারী চন্দ্রধর বণিক তোমার কাছে কোনো কালেই নত হবেন না, কোনো কালে পরাস্ত স্বীকার করবেন না। তুমি কি ভেবেছ এই বৃদ্ধ বয়সে চাঁদের ঘরে পুত্র জন্মালে চাঁদ সদাগর পুত্র হারাবার ভয়ে তোমার সামনে নত হবে? কি তোমার ভুল ধারণা। আবার চাঁদের সঙ্গে তুমি বিবাদ করবে, চাঁদের ঘরে পুত্র জন্মাবে অনিরুদ্ধ। ক্রোধের বশে তুমি আবার এও পুত্রকে কেড়ে নেবে। এই পৃথিবীর নিয়ম অনুসারে চাঁদ একদিন বুড়ো হবে। এই জগৎ সংসারের কাল হিসাবে চাঁদ সদাগর একদিন মারা যাবে। সেদিন সারা জীবনের জন্য দেবী হওয়ার বাসনা তোমার মন থেকে মুছে ফেলতে হবে। কোনোদিনও তুমি দেবী হতে পারবে না। তখন ওই পাতালে গিয়ে
পাতাল পুরীতে গিয়ে তোমাকে মুখ লুকাতে হবে অন্ধকারে। কেউ তোমাকে ত্রিভুবনে দেবী সম্মান দেবে না, কেউ তোমাকে পুজো করবে না, কেউ তোমাকে নাক দেবী বলে তোমার কাছে নত হবে না। সারাটি জীবন পাতাল পুরীতে গিয়ে তোমাকে মুখ লুকাতে হবে। দেবী হওয়ার বাসনা মন থেকে তোমায় চিরতরে মুছে ফেলতে হবে। নাও শোনো, এত সহজে সিংনন্দিনী মনসা হার মেনে নেবে না। নেবই সেই চাঁদের হস্তে আমি পুষ্পজল। তবে কি করবো আমি উষা? চাঁদকে পরাস্ত করার জন্য আমি তোমাকে সহায়তা করতে পারি। কি বললে উষা? তার জন্য তুমি আমাকে সহায়তা করবে। কি এমন সহায়তা করতে হবে তোমায় উষা? অনিরুদ্ধ সর্বভ্রষ্টা হয়ে মর্ত্যলোকে মনুষ্য কোলে জন্মাবে, আর আমি অনিরুদ্ধর প্রেম, অনিরুদ্ধর ভালোবাসা, এই ভালোবাসা জন্ম জন্মান্তরের, এই অমর প্রেম কথা কাহিনী চিরতরে মুছে যাবে ইন্দ্রলোক থেকে। তাই মর্ত্যলোকে যদি তুমি আমাকে জন্ম দাও অনুরুদ্ধকে পাবার জন্য, অনুরুদ্ধ যদি মর্ত্যলোকে মনুষ্যকুলে জন্মায় তাহলে আমিও মনুষ্যকুলে জন্মাবো শুধু অনিরুদ্ধকে পাবার জন্য। অনুরুদ্ধকে পাবার জন্য আমি স্বর্গের সুখ ত্যাগ করে হাসি মুখে মর্তের মৃত্যুকে আমি বরণ করব, বরণ করব আমি। বেশ উষা, শুধু তাই নয়, তবে মর্ত্যলোকে মনুষ্যকুলে জন্মের পর আমার পূর্ব জন্মের স্মৃতি শক্তি কিচ্ছু স্মরণে থাকবে না। তাই তুমি আমাকে এমন শক্তি প্রদান করবে মর্ত্যলোকে মনুষ্যকুলে জন্মের পর আমি যেন সবকিছু স্মরণে রাখতে পারি। পৃথিবীর লতা পাতা পশু পাখি সবার ভাষা যেন আমি বুঝতে পারি। সেই শক্তি তোমাকে আমায় দান করতে হবে। তার জন্য আমি চাঁদের ঘরে পুত্রবধূ হয়ে গিয়ে আমার সতীর শুদ্ধতার সামনে চন্দ্রধর বণিককে আমি বাধ্য করব। চন্দ্রধর বণিককে তোমার সামনে নত হতে, তোমাকে পুজো করতে আমি বাধ্য করব চন্দ্রধর বণিককে। সেই শক্তি তুমি আমায় দাও। যথেষ্ট শক্তি দাও, সেই বল আমি তোমায় প্রদান করলাম। আপনি আমাদেরকে সভা থেকে বহিষ্কার করছেন, এবার আমাদের বিদায় করুন। দ্বাদশ বছরের জন্য মর্ত্যলোকে মনুষ্যকুলে জন্মাবো, মনুষ্যকুলের অভিশাপ মুক্ত করে আবার যখন ফিরে আসব আপনি আমাদের আপনার চরণে ঠাঁই দেবেন দেবরাজ, ঠাঁই দেবেন। বিদায় দেবরাজ, বিদায়, মর্ত্যলোকে চলে যা। বিদায় দে চলে যায় বুড়া, বিদায় দে দেবরা। এসো এসো বিদায়।
সাথে করে হতে মর্তভূমিতে নিয়ে গেল উষাকে। বিলম্ব নয়, উষা যেভাবে বলে গেছে 10 বছর জন্য এই আমরা পড়ি রইল অন্ধকারে হয়ে।